সকাল স্নানটাও আজকে সেরে নিলাম, কারণ বেরোবো। বৌদির আজকে হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠান আছে, তো সেখানে আমার যেতে হবে। সকালে সব কাজ সেরে নিয়েছি। তো কি কি কাজ করলাম না করলাম এগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এই ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এই তো কাজ আমার। তো সেই কাজগুলো সব সেরে টেরে নিয়ে এখন স্নানটা করে তোমাদের সামনে একটু এলাম। তো আজকে ওয়েদারটা মোটামুটি দেখো ভালোই আছে, ওয়েদার আপডেটটাও তো দিতে হবে না। এই দেখো ভালোই আছে। আর আমিও যাব এখন এই কাছাকাছির মধ্যে। এই দেখো এখানেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো, এই যে অরেঞ্জ কালারের যে প্যান্ডেলটা, এখানটাতেই যাব। আর ওই হচ্ছে বৌদির বাড়ি, দেখো সাদা রঙের একটা প্যান্ডেল হয়েছে, সাদা রঙের একটা গেট আছে, ওইখানটায় যাব হচ্ছে বৌদির বাড়ি। তো কাছেই আমার একদম। তো চলো ওখানে যাই। যদি ওখানে মনে হয় ভিডিও করার মতো পরিস্থিতি আছে বা করতে দেবে, বা আমি ক্যামেরা চালালে কেউ কিছু বলছে না, তাহলেই অবশ্য করবো, না হলে করবো না। কারণ অন্যের বাড়িতে অন্যের পরামর্শ ছাড়া, অন্যের অনুমতি ছাড়া কিচ্ছু করা উচিত না। যেহেতু এটা একটা কষ্টের দুঃখের অনুষ্ঠান, যদি তারা বলে হ্যাঁ তাহলেই করবো, না হলে না। তো চলো যাই। আর এখন তো জানো শ্রাদ্ধের অনুষ্ঠানেরই কি হিড়িক বাবা, লক্ষ লক্ষ ভিউজ। তো অত ভিউজ তো আমার হবে না, সেই জন্য একটা মানুষের মৃত্যু নিয়ে গল্প মানে ছেলে খেলা আমিও করতে পারবো না। তো যাই হোক, চলো আমিও তৈরি হয়ে নিই এবার। আর কি শাড়ি পরবো সেটাই ভেবে পাচ্ছি না, বিশ্বাস করো। কি শাড়ি পরবো কিছু ভেবে পাচ্ছি না। তো অনেক কষ্ট করে দেখো, ডিপ কালারের শাড়ি তো পরা যাবে না, তো এই শাড়িটা বার করলাম। এই জামদানিটা পরে যাব, আর এর সাথে কালো ব্লাউজ। আমার তো এক কালো ব্লাউজ আছেই, তো এই পরেই যাব। আপাতত চুলটা ভিজে, অতিরিক্ত ভিজে গেছে মাথাটা। তো চলো তৈরি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি। শরীরটা না একদম ভালো নেই, মাথা ঘুরছে কেন জানি না সকাল থেকে উঠে। তো চান করেছি, পুরো চুল আর্ধেকের বেশি ভিজে গেছে বলে এই যে খোপা বেঁধে নিয়েছি। আর চুল খুলে যেতে পারলাম না, মানে ক্লিপ লাগিয়ে যেতে পারলাম না। তো এই দেখো বিছানা পিছানা সব তোলা হয়ে গেছে। আর ওই যে আমার নাইটি ফাইটি রাখা আছে, ব্যাগ রাখা আছে, এগুলো খাটের ওপর তুলে রাখা আছে। আর হচ্ছে গিয়ে ঘর মোছা টরমোছা সব কমপ্লিট। আর এখন আমি বেরোচ্ছি। আর নর্মাল একদম এইরকমই, পাশের বৌদি তো, সব সময় একসাথে থাকা ওঠা বসা করতাম, তা নাহলে যেতাম না। বিশ্বাস করো, অন্য কারোর বাড়ি হলে আজকে আমি আর যেতাম না। তারপর বিকেলে আবার আমার পড়ানো রয়েছে, তো এখান থেকে খেয়ে দিয়ে এসেই আবার দৌড়াতে হবে, পড়াতে যেতে হবে। তো চলো বেরোই। চলে এসেছি বৌদির বাড়িতে। তো দেখো বৌদির ছবিটা, মানে এত মিষ্টি বৌদিটা ছিল না, তোমাদেরকে কি বলবো। ভীষণ মজার মানুষ ছিল, এত ভালোবাসতো প্রতিটা মানুষকে, ভীষণ আন্তরিকতার সাথে মিশতো সবাইকে, জানো তো। আর ভীষণ হাসাতেও পারতো। বাবারে বাবা, এখানে দেখো সবাই বসে আছে, আর বাচ্চা নিয়ে বসে আছে বড় বউ। আর সবাই এখানে এসছে, এই যে বড় ছোট ছেলে, সবাই এক এক করে দেখাচ্ছে। এটা সবাই বেশিরভাগই পাড়ার মানুষজন, আত্মীয় স্বজন বসে আছে। আর এই যে পাশ দিয়ে লীলা বৌদি চলে গেল। তো এখানে সবাই বসে আছি। এই তোমাদেরকে মানে আমি পুরোটা তুলছি না, খারাপ লাগছে ভীষণ, জানো তো। সেই স্মৃতিচারণাই হচ্ছিল এখানে বসে বসে বৌদির। আমরা সবাই এই যে দেখো লীলা বৌদি বসে আছে, পাশে সব পাড়ার বউরা বসে রয়েছে, এরা অনেকে আবার আত্মীয় স্বজনও আছে। তো দেখো এই ঘরেই বৌদি থাকতো, এই ঘরেই বৌদি মারা গেছে। তো এই ঘরটাতেই ওরা শ্রাদ্ধের কাজকর্ম করছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো সব কিছু। যেখানে বিছানা, তারপর যা যা দান করার হয়, ছাতা জুতো সব রেখেছে, নিচে সব কাজ হচ্ছে। এখানে সবাই আসছে, সবার সাথে দেখা হচ্ছে। এখানে সবাই পুজো কমিটির মেম্বাররা রয়েছে, সবাই বৌদির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। তো দেখো অনেকে মালা দিচ্ছে। এলাম শ্রাদ্ধ বাড়ি থেকে, বৌদির কাজ এখনও চলছে, কারণ দুই ছেলে বসে করছে। আর একটু রেস্ট নিয়ে নিয়ে করছে, গরমের মধ্যে না বেশি পারা যায় না, তো একটু রেস্ট নিয়ে নিয়ে করছে, সেটাও দেখলাম। আর তোমার খানিকক্ষণ বসেছিলাম। খারাপ লাগছে জানো তো, মানে অনেক ছোট থেকে বলতে গেলে এই বৌদির সাথে আমাদের পরিচয়। এই ও পাড়ার বৌদি, আমিও পাড়ার বউ হয়ে আসি। তো মানে একটা ভালো সম্পর্ক ছিল আমাদের সাথে। আর মহিলা সমিতি মানে আমাদের যে পুজো কমিটির মেম্বার ছিল, আর ভীষণ মজার মানুষ ছিল জানো তো, ভীষণ মজার মানুষ। তো চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না, আমরা কেউ সেভাবে মেনে নিতে পারছি না। তো যাই হোক, ভগবান যেরকম মানে কষ্ট যে বেশি দেয়নি, এটাই সব থেকে বড় কথা। ক্যান্সার পেশেন্ট, কিন্তু সেইভাবে যে কষ্ট সেইটা ভগবান পেতে দেয়নি। মানে ধরা পড়ার 15 দিনের মধ্যেই শেষ, মানে যখন ধরা পড়েছে তখন একেবারেই আর কিচ্ছু করার নেই, শেষ মুহূর্তে গিয়ে ধরা পড়েছে, আর তখন কিছু করারও ছিল না। তো যাই হোক, সব কিছুর পরে আজকে কাজটাও হয়ে গেল। কালকে মৎস্যমুখ আছে, কালকে আবার যাব। তো সবাই মিলে একটু দেখা করলাম, কথা বললাম।
আজকে ছিল শ্রাদ্ধ, আজকে এমনি লুচি তরকারি খাওয়ানো হয়েছে, মানে নিরামিষ একদম, ভাত টাত কিছু না, মানে ওদের নিয়মই আছে শ্রাদ্ধের দিনকে আর কি ভাত হয় না। তো সেরকমই হয়েছিল লুচি, প্রথমে একটা ভেজিটেবিল চপ, তারপরে হলো হচ্ছে গিয়ে লুচি, আর হলো হচ্ছে কি যেন, আমিও না ভুলে যাই জানো তো, লুচি, আলুর দম, ও ছোলার ডাল, প্রথমে দিল ছোলার ডাল মানে কিশমিশ টিশমিশ দিয়ে, তারপরে দিল আলুর দম, আর চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। ভালোই আছে শ্রাদ্ধতে, আর কি বলো, এক গাদা খাওয়ানোর দরকার নেই, আর মানুষ এখন এত খেতে পারে না এই গরমের মধ্যে, জানো না। তো যাই হোক, হয়ে গেল সব কিছু, আমরাও এই চলে এলাম সবাই। কি করব বলো, খারাপ লাগে, বড্ড খারাপ লাগে, বেশিক্ষণ থাকা যায় না। তো কালকে আবার যাব সবাই একসাথে। তো চলো, আপাতত ব্লগটা এখানেই রাখছি, পরে আবার আসছি। 4টের সময় মানে ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে 4টের সময় বেরোলাম, বেরিয়ে কি করব, পড়ানো বন্ধ, চলে এলাম বাজার কলকাতায়। আজকে আমি একা একাই ঘুরে বেড়ালাম, এই দেখো শপিং মলে ঢুকে পড়লাম, পড়ানো বন্ধ হয়ে গেল, কি করব, ওদিকে বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো মলের মধ্যে ঢুকে পড়েছি। মলটা খুব সুন্দর, নতুন হয়েছে আমাদের এখানে মলটা, একদম মানে চৌরঙ্গি মানে কালী মন্দিরের উল্টো দিকে। খুব ভালো লাগছে, ভেতরে বেশ ঠান্ডা, আমারও ভালো লাগছে, গরমটা থেকে ভেতরে এসে ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। তো এখানে সব দেখছিলাম এসে, তো এমন অসুবিধা পড়েছিলাম তোমাদেরকে কি বলবো। তো চলো দেখতে থাকো, তারপর আস্তে আস্তে বলছি কি হলো না হলো। ভয়েস ওভারটা আমি পরে দিয়েছি, কারণ ওখানে তো দেওয়া যাচ্ছিলো না, মিউজিক চলছিল, তো আবার কোন মিউজিকে কি হয় আমি তো অত বুঝি না। দেখো এটা একটা নাইটি, কালারটা কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি কালারটা, কিন্তু এত বড় যে আর নিতে পারলাম না, কি আর করব বলো। তো যাই হোক, আস্তে আস্তে চলে এলাম অন্যদিকে। তো আমার খুব ভালো লাগছিল কালারটা, কিন্তু ভীষণ বড়, তাই জন্য আর নিলাম না। এই দিকে সব নাইটি ঝুলছিল, আবার এলাম নাইটি দেখতে। নাইটির প্রতি আমার একটা কেন জানি না সফট কর্নার আছে, বিশ্বাস করো। তো এই দেখো হাতে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এই নাইটিগুলো পরার মতো না, এমন একটা কাপড় তোমাদেরকে কি বলবো। আর মলের জামা কাপড় না আমার খুব একটা ভালো লাগে না। আর আমার হাতে দেখলে একটা কুর্তি রয়েছে, তো সেই কুর্তিটা নিলাম 199 দিয়ে, তারপরে নিলাম ঘুরে ঘুরে বেরিয়ে সব দেখতে দেখতে, তারপরে নিয়েছিলাম একটা পাটিয়ালা প্যান্ট, তো সেটাও তোমার দেখতে পাবে আস্তে আস্তে। তো এখন একটু বাচ্চাদের দিকটায় এসেছি, বাচ্চাদের জামা কাপড়গুলো দেখতে দেখতে বেশ ভালোই লাগছিলো, ভাবছিলাম নাতনির জন্য কিছু একটা নেব, কিন্তু এমন বিচ্ছিরি দাম এগুলোর তোমাদেরকে কি বলবো, মানে 500-700-র নিচে কিছু নেই। আরে বাবা, গরমকালে পরার জামা 500 টাকা দিয়ে জামা ঘরের মধ্যে পরবে বলো, এই 1 মাস পরতে না পরতেই তো ওর গায়ে আর হবে না। আমার মেয়েদেরও তাই হতো জানো তো, কোনো জামা 1 মাস 2 মাসের ওপরে আর পরাতে পারতাম না, সব ছোট হয়ে যেত। তো সেখানে আমার নাতনি, ওর সেই একই কাজ হবে। তো যাই হোক, জামাগুলো দেখতে দেখতে বেশ ভালোই লাগছিলো, তারপর ভাবলাম না, শুধু শুধু কিনে নষ্ট করবো না টাকা, দরকার নেই, আমার তো অত টাকা নেই, তার থেকে বরঞ্চ একটু ঘুরে দেখেই নিই, সব ছবি তুলে নিই তোমাদের জন্য। তো ঘুরে দেখতে দেখতে বেশ ভালোই লাগছিলো আমার, একা একা যে ঘোরা যায় সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। দেখো 199 করে কি সুন্দর, আর বেশ সুন্দর করে সাজানো। এটা হচ্ছে দোতলাটা, দোতলায় ছেলেদের, তো সেখানে আর আমি বাবা ফটোটা তো তুলিনি, চলে এলাম নিচে। নিচ থেকে বেরোনোর সময় পাটিয়ালা প্যান্ট দেখতে দাঁড়ালাম, যে না কুর্তিটা তো নিলাম, কুর্তির সাথে তো একটা প্যান্ট লাগবে, আছে আমার, আমি খুব কমই পরি, তাও একটা নেব বলে দাঁড়ালাম এখানে। তারপর দেখলাম না, আর এই কালারগুলো দেখো কি ভাল লাগে না, সত্যি সুন্দর লাগছিল কালারগুলো, কিন্তু এসব তো আমি পরি না, জীবনে কোনো দিন পরিনি, পরবও না। তো যাই হোক, ওই করতে করতে চলে এলাম মানার বাড়ি। তো চলে এলাম মানার বাড়িতে, কি করব, সময় কাটছিল না, ভালোও লাগছিল না। আর মানার ঘরদোর তো দেখো সবসময় সুন্দর করে গোছানো, কুলারটা চালিয়ে দিল আমাকে। আর এইখানে হচ্ছে ওর পোষ্যদের জন্য এই কম্বলটা পাতা থাকে, আর ওদেরকে ঢুকিয়ে রেখেছে গ্যারেজের মধ্যে। তো ও ওদিকে চলে গেছে চা করতে, আমাকে বলছে আমাকে দেখিও না। তো দেখো আজকে রাত্রিরের খাবার আমার ম্যাগি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি 3খানা, আর ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেলে এই যেখানে মশলাটা আছে, এই যে মশলাটা এখানে দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে আমার রাত্রিরের খাবার। মুখে কিচ্ছু খেতে ভালো লাগছে না, এর মধ্যে 3টে লঙ্কা দিয়েছি, জানি না প্রচণ্ড ঝাল হবে মনে হচ্ছে, তো এটাই খাবো। আমার কোনো জিনিস মুখে খেতে ইচ্ছা করছে না, কি বলবো বলো। বড় মেয়ে জিজ্ঞেস করলো কি খাবে বলো, কি খাবে বলো, আমি কিছু বলতেই পারলাম না যে আমি কি খাবো। তো যাই হোক, আজকে ম্যাগি, রাত্রিটা ম্যাগি দিয়ে চালিয়ে দিই, কালকে কিছু রান্না বান্না করবো, যাই পারবো তাই রান্না
করব। তো এই কদিন দুদিন একটু রেস্ট নিয়ে নিলাম। তো দেখো ব্লিঙ্কিট থেকে এগুলো অর্ডার দেওয়া হয়েছিল। এখানে হচ্ছে মাখন, এখানে হচ্ছে 4টে কলা, ডিম, পাউরুটি, বেগুন, এখানে হচ্ছে চাল, এটাও গোবিন্দভোগ চাল 1 কেজি, আলু 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, মুড়ি, পটল, পাউরুটি, ডিম, এগুলো তো দেখালাম। এই অর্ডার দেওয়া হয়েছে। আর একটা ম্যাগিও দেওয়া হয়েছিল, কিন্তু ম্যাগিটা না আমি একটা বার করে খেয়ে নিয়েছি। আর বাকি ম্যাগিটা এই যে দেখো, এই যে অর্ডার দিয়ে তুলে রেখেছি বলে আর তোমাদের এখানে রাখিনি টেবিলের ওপর। তো মানে দেখানোর আগেই আর কি আমার খাওয়া হয়ে গেছে, বুঝেছো তো? এটা হচ্ছে মেন ব্যাপার। তো এতক্ষণে তোমাদেরকে আমি দেখালাম। এসেছে কিন্তু জিনিসটা বেশ একটু আগে এসেছে। তো ম্যাগিটা খেয়ে নিয়ে তারপরে এলাম তোমাদের দেখাতে। একটু আগে এসেছে বুঝতেই পারছো, এগুলো পুরো এখনও ঠান্ডা ঠান্ডাই আছে, বরফ বরফ হয়ে রয়েছে। এগুলো সব বরফ থেকে বার করে নিয়ে আসে নাকি কে জানে বাবা, জানি না। তো চলো, এগুলোই আজকের আমার বাজার। আর রান্না করতে পারি না তো কী হবে, কালকে একটু সর্ষে পটল করবো, আমার খুব ইচ্ছা। ঝাল ঝাল করে পটল সর্ষে খাবো। আর কি করব জানি না, তবে এটা আমি খাবো, এটা তোমাদের বলে রাখলাম। তো চলো, এই অবধি দেখিয়ে দিলাম।